গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 18th জানুয়ারি 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পরে স্ট্যাটিক জিকে বাউন্সার হবে 10:30-এ, আর সন্ধ্যাবেলা 7টার সময় ডাব্লিউবিপি জিকে ম্যারাথন। এই ক্লাসটা তোমাদের 6টার সময়তেও হতে পারে, তো তোমরা টেলিগ্রামে একটু সবাই চোখ রেখো। আমি যদি 6টার সময় তোমাদেরকে করাই তাহলে এখানে আমি নোটিফিকেশান দিয়ে দেবো, ওকে? আর পিডিএফ, মক টেস্ট, নোটস এগুলোর জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা ডাউনলোড করে রেখো গুগল প্লে স্টোর থেকে, অথবা ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আর একটা জিনিস, ক্লার্কশিপ মেন্সের যে ব্যাচ তোমাদের চলছিল, এটা অনেকে তোমাদের রিকোয়েস্ট করেছিল, তো তার জন্য এটা তোমাদের 15 দিন রাখা হয়েছে, ঠিক আছে? 599-এ তোমরা এটা 17 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এই ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করতে পারবে। এরপরে কিন্তু আবার প্রাইসটা এটা হয়ে যাবে, তারপরে আর কিন্তু এটা আর এর প্রাইস কমবে না। সুতরাং তোমরা এই 15 দিনের মধ্যে যারা যারা রিকোয়েস্ট করেছিলে তারা অবশ্যই এটাতে জয়েন করে নিও। এই রিলেটেড কোনো কোয়ারিজ বা হেল্প দরকার হলে এই নাম্বারে যোগাযোগ করে নিও, হোয়াটসঅ্যাপ অথবা কল করে। তো প্রথম প্রশ্ন আজকে আমাদের যেটা রয়েছে, কোন দেশ 2025 সালের দ্বিতীয় আইসিসি অনূর্ধ্ব 19 মহিলা টি20 বিশ্বকাপ আয়োজন করছে? তো দেখো, 2025 সালের দ্বিতীয় আইসিসি আন্ডার-19 মহিলা টি20 বিশ্বকাপ আয়োজন করছে তোমার মালয়েশিয়া। 18ই জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি 2025 পর্যন্ত মালয়েশিয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দ্বারা দ্বিতীয় আইসিসি অনূর্ধ্ব 19 মহিলা টি20 বিশ্বকাপের আয়োজন হতে চলেছে। দক্ষিণ আফ্রিকার পটচেপস্ট্রুমে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল আইসিসি আন্ডার-19 মহিলা টি20 বিশ্বকাপ 2023 জিতেছিল। কেমন? এই বিশ্বকাপটা 20 ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে, আর এটা 19 বছরের কম বয়সী মহিলা খেলোয়াড়দের জন্য। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হচ্ছে পুরুষ আর মহিলা ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা, অর্থাৎ পুরুষ আর মহিলা ক্রিকেট যত খেলা হয় সেগুলোকে অর্গানাইজ করে আমাদের এই আইসিসি। সদস্য দেশ তোমার হচ্ছে 108টা, টোটাল 12টা দেশ পূর্ণ সদস্য যারা টেস্ট ম্যাচ খেলার যোগ্য, যেমন ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড। আর সদর দপ্তর রয়েছে ইউনাইটেড আরব এমিরেটসের দুবাইয়ে। চেয়ারম্যান কে? জয় শাহ। তারপরে ভারতের কোন রাজ্যে মকর সংক্রান্তি পোঙ্গল হিসাবে পালিত হয়? দেখো, পোঙ্গল হিসাবে মকর সংক্রান্তি পালন হয় কোথায়? তামিলনাড়ুতে। মকর সংক্রান্তি তামিলনাড়ুতে পোঙ্গল হিসাবে পালিত হয়। এটা এই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, 4 দিন ব্যাপী এখানে পালন করা হয় এবং এটা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। স্থানীয় লোকেরা পোঙ্গল নামে একটা বিশেষ খাবার তৈরি করে, যেটা চাষ করে তোলা নতুন চাল, মসুর ডাল, গুড়, দুধ সহকারে তৈরি করা হয়। উৎসবের ঐতিহ্যবাহী রীতির মধ্যে রয়েছে বাড়ির সামনে কোলাম আঁকা। এটা একটা আলংকারিক নিদর্শন, এটাও তোমরা মনে রাখতে পারো এটা কোন সময় আঁকা হয় বা কোন উৎসবে আঁকা। ষাঁড়ের প্রতিপালন অনুষ্ঠান আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও এখানে বোনালু, উগাড়ি, বাতুকাম্মা, কোটাকোন্ডা, জাটরা এই ধরনের উৎসবগুলো কিন্তু পালন করা হয়। আর তামিলনাড়ু গঠিত হয়েছিল 1950-এর 26শে জানুয়ারি। রাজধানী তামিলনাড়ু চেন্নাই। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। 3টে রাজ্যের সাথে সীমানা আছে, কেরালা, অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক। টোটাল 38টা জেলা। সরকারি ভাষা তামিল। বিধানসভার 234টা আসন, রাজ্যসভার 18টা আসন, লোকসভার 39টা আসন। হাইকোর্ট এখানকার মাদ্রাজ হাইকোর্ট। প্রথম রাজ্যপাল ছিলেন সর্দার উজ্জ্বল সিং, বর্তমান রাজ্যপাল RN রবি। প্রথম মুখ্যমন্ত্রী CN আন্নাদুরাই, বর্তমান মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন, 18তম মুখ্যমন্ত্রী, 8ম মুখ্যমন্ত্রী। স্টেট অ্যানিমাল নীলগিরির তর, স্টেট বার্ড এমারাল্ড ডাভ, স্টেট ট্রি হচ্ছে তোমার পাম। ভাইলাঙ্কানি বা ভেলঙ্কানি হচ্ছে একটা তীর্থযাত্রী কেন্দ্র, মানে একটা পর্যটন কেন্দ্র বলতে পারো। তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলাতে অবস্থিত। এটা SSC CPO 2020-তে এসেছিল। তামিলনাড়ু 26শে ডিসেম্বর 2004-এ সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2021-এ তোমার MTS জিজ্ঞাসা করা হয়েছিল। স্ট্যানলি জলাধার হচ্ছে দক্ষিণ ভারতের বৃহত্তম মাছ ধরার জলাধার। SSC MTS 2021-এ এসেছিল। পোঙ্গল পাখি গণনা হচ্ছে তামিলনাড়ুর উদ্যোগ, এটা NTPC 2021-এ এসেছিল। এরকমভাবে প্রত্যেকটা স্টেট ওয়াইজ জিকে তোমরা কিন্তু বুলেট ব্যাচটা চেক করো। যারা যারা বুলেট ব্যাচ
অথবা প্রাপ্তি ব্যাচে আছো, এসএসসি এবং রেলওয়ের ব্যাচে, তারা অবশ্যই এগুলোকে চেক করো। তোমরা ওখানে কিন্তু এরকমভাবে একদম কোন সালে কোন পরীক্ষায় কোন জিনিসটা এসেছে স্টেট ওয়াইজ স্ট্যাটিক জিকেতে তোমাদের দেওয়া রয়েছে এই বুলেট ব্যাচ অথবা প্রাপ্তি ব্যাচে, বুলেট ব্যাচ কিংবা প্রাপ্তি ব্যাচ, বা যারা যারা এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচে আছো তারাও এগুলো করতে পারবে। আর পরিবর্তন ব্যাচে ডাব্লিউবিপিকেপি কনস্টেবল আর এসআই এর যে ফাউন্ডেশন কোর্স, এটাতেও তোমরা জয়েন করতে পারো। সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করে নাও। তোমাদের এখানে ফুল লেন্থ টেস্ট দেওয়া হয়েছে, ওগুলো গিয়ে তোমরা প্র্যাকটিস করো যারা যারা অলরেডি আছো। আর যারা নতুন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করো যে কোনো ব্যাচে জয়েন করার জন্য। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যে মকর সংক্রান্তি পেদ্দা পান্ডুগা হিসেবে পালিত হয়? দেখো এখানে আবারও একটা রাজ্য যেখানে মকর সংক্রান্তিটাকে পালন করা হয় পেদ্দা পান্ডুগা হিসাবে, এটা করা হয় অন্ধ্রপ্রদেশে। এটা অন্ধ্রপ্রদেশের বিশেষ করে গ্রামীণ এলাকায় পালিত একটা উৎসব। রাশিচক্রের মকর রাশিতে সূর্যের পদার্পণকে এবং তার সাথে সাথেই দীর্ঘদিনের সূচনাকে চিহ্নিত করে। এটা ঘুড়ি উড়িয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, গরুর গাড়ির দৌড় এবং মোড়ক লড়াইয়ের মতো ঐতিহ্যবাহী খেলায় অংশগ্রহণ করে স্থানীয় মানুষ এই উৎসব পালন করে থাকে। সোলুং, লোজার উৎসব, মৌরুং, রে, মোপিন, বুড়িবুট, মনপা এগুলো এখানকার উৎসব। অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 সালের 1 অক্টোবরে। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য এটা অন্ধ্রপ্রদেশ। রাজধানী অমরাবতী। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। 5টা রাজ্যের সাথে সীমানা রয়েছে: উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটক আর তামিলনাড়ু। টোটাল 26টা জেলা রয়েছে। ফেব্রুয়ারি 2023 অনুযায়ী সরকারি ভাষা অন্ধ্রপ্রদেশের তেলেগু। বিধানসভার সিট 175টা, রাজ্যসভার সিট 11টা, লোকসভার সিট 25টা। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট হচ্ছে তোমার অমরাবতীতে রয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। প্রথম রাজ্যপাল চন্দুলাল মাধবলাল ত্রিবেদী। বর্তমান রাজ্যপাল রয়েছেন বিচারপতি এস আব্দুল নাজির। প্রথম মুখ্যমন্ত্রী টি প্রকাশম। বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, 13তম মুখ্যমন্ত্রী তেলেগু দেশম পার্টির। স্টেট অ্যানিমাল ব্ল্যাকবাক, স্টেট বার্ড রোজ রিংড প্যারাকিট, স্টেট ট্রি নিম। তারপরে অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চৌনা মেন কোন জেলায় পরশুরাম কুণ্ড মেলা 2025 উদ্বোধন করেছেন? কোথায় করেছেন এটা? লোহিত। অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চৌনা মেন লোহিত জেলায় পরশুরাম কুণ্ড মেলা 2025 উদ্বোধন করেছেন। প্রায় 150 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। দেখো অরুণাচল প্রদেশের একটা পবিত্র স্থান এই পরশুরাম কুণ্ড, ঋষি পরশুরামের নামে নামকরণ করা হয়েছে। তারপরে গাঁ এনগাই উৎসব ফসল কাটার মরশুমের শেষের স্মরণে এবং মণিপুরে উদযাপিত হয়। মণিপুরে কোন সম্প্রদায় গাঁ এনগাই উৎসব পালন করে? গাঁ এনগাই উৎসবটা পালন করে হচ্ছে তোমার কাবুই বা রংমেই নাগা উপজাতি। ঠিক আছে, গাঁ নাগাই উৎসব বা এনগাই উৎসব এটা মণিপুরের একটা ফসল কাটার উৎসব। কাবুই বা রংমেই নাগা সম্প্রদায়ের দ্বারা এই ফসল কাটা এই উৎসবটা কিন্তু পালন করা হয়। গান নাগাই বা গান নাগাই আলো আর বিজয়ের উৎসব। এখানে মন্দের বিরুদ্ধে জয়, অ্যাকচুয়ালি গান মানে আলো এবং নাগাই উৎসব, তো সেই হিসাবে এটাকে আলো আর এবং বিজয়ের উৎসব বলে। এটার আর একটা সংস্করণ হচ্ছে শীত ঋতুর উৎসব। চাকান মানে ঋতু আর শীত মানে নাগাই। ঠিক আছে, তো সেটা চাকান নাগাই। এই উৎসবকে একটা নববর্ষ উৎসব হিসেবেও বর্ণনা করা হয়, কারণ এটা বছরের শেষ আর নতুন বছরের শুরুকে চিহ্নিত করে। তারপরে রোবোটিক সিস্টেম ব্যবহার করে বিশ্বের প্রথম কার্ডিয়াক টেলিসার্জারি সফলভাবে সম্পাদিত করেছে কোন দেশ? এটা করেছে তোমার রিসেন্টলি ইন্ডিয়া। ভারতের প্রথম দেশীয় সার্জিক্যাল রোবোটিক প্রযুক্তি বিশ্বের প্রথম দুটি রোবোটিক কার্ডিয়াক টেলিসার্জারি সফলভাবে 2 দিনের মধ্যে সম্পাদন করে বিশ্ব স্বাস্থ্য সেবায় ইতিহাস তৈরি করেছে। ভারতের দেশীয় সার্জিক্যাল রোবোটিক সিস্টেম SSI মন্ত্র 286 কিলোমিটার দূরত্বে টেলিসার্জারির মাধ্যমে দুটো রোবোটিক কার্ডিয়াক সার্জারি সফলভাবে পরিচালনা করেছে। উন্নত SSI মন্ত্র 3 সার্জিক্যাল রোবোটিক সিস্টেম ব্যবহার করে টেলিরোবোটিক সহায়তায় গুরুগ্রাম থেকে অপারেটিং করে ডাক্তার সুধীর শ্রীবাস্তব জয়পুরের মণিপাল হাসপাতাল দূর থেকে অস্ত্রোপচার করেছেন। একটা টেলিরোবোটিক সহায়তা আভ্যন্তরীণ স্তন্যপায়ী ধমনী সংগ্রহ সফলভাবে মাত্র 58 মিনিটে সম্পন্ন হয়েছিল এখানে প্রথম প্রক্রিয়া। দ্বিতীয়টা রোবোটিক বিটিং হার্ট সম্পূর্ণ এন্ডোস্কোপিক করোনারি আর্টারি বাইপাস করা হয়েছিল, যেটা সবচেয়ে জটিল কার্ডিয়াক অস্ত্রোপচার।
যেটা টেলিসার্জারির মাধ্যমে হয়েছিল। নেক্সট, আঞ্জি খাদ নামে ভারতের ফার্স্ট কেবল স্টেট রেল ব্রিজ নির্মিত হয়েছে কোথায়? এটা তোমার জম্মু কাশ্মীরে হয়েছে। কেমন? আঞ্জি খাদ সেতু যেটা, এটা জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত ভারতের প্রথম কেবল স্থিত মানে কেবল স্টেট রেলওয়ে ব্রিজ। এটা উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের অংশ। রিয়াসির কৌরি গ্রামের চেনাব নদীর উপর তৈরি। আর এটা কাটরার পাশে T2 টানেল আর রিয়াসির দিকে T3 টানেলকে সংযুক্ত করে। রেল সেতুটা 96টা তোমার তার আছে, আর এটার মোট দৈর্ঘ্য 653 কিলোমিটার। এটা একক লাইন রেলপথ, মানে সিঙ্গেল লাইন। অ্যাকচুয়ালি তোমার যে ব্রিজটা হয়েছে সেটা 725 মিটার দীর্ঘ। মিডল ক্লাস ইন্ডিয়া ড্রাইভিং চেঞ্জ ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি বইটার লেখককে? এই বইটা লিখেছেন মনীষা পান্ডে। 3টে ভাগে বিভক্ত এটা। পার্ট 1 1757 থেকে 1947 সাল পর্যন্ত সময়কালকে কেন্দ্র করে প্রাক স্বাধীনতা ভারতের মধ্যবিত্ত শ্রেণীর দিকে নজর দেওয়া হয়েছে। পার্ট 2তে নিজেকে 1947 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করে 1991 সালের অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে সময়সীমার সাথে, অর্থাৎ 1947 টু 1991। আর পার্ট 3তে 1991 থেকে এখন পর্যন্ত। এরকম ধরনের কিছু রিসেন্ট বুকস একবার আমরা দেখে নিই। উইল ইন্ডিয়া গেট রিচ বিফোর ইট টার্নস 100? এটা লিখেছিলেন প্রসেনজিৎ দত্ত। ইন্ডিয়ান দ্য মেটেরোইক রাইস অফ ইন্ডিয়ান ইন আমেরিকা, এটা লিখেছিলেন মীনাক্ষী আহমেদ। কর্মাস চাইল্ড, দ্য স্টোরি অফ ইন্ডিয়া সিনেমাস আলটিমেট শোম্যান, এটা সুভাষ ঘাই আর সুবিন সিনহা লিখেছেন। জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস, আ ভিজুয়াল ন্যারেটিভ অফ কন্টিনিউইটিস অ্যান্ড লিঙ্কেজেস, এটা রিলিজ করেছে অমিত শাহ। এডিটার রঘুবেন্দ্র তানওয়ার। ইন পারসুইট অফ ডেমোক্রেসি নাজমা হেপতুল্লাহ, এগুলো লিখেছিলেন। এগুলো তোমরা নোট করে রাখো। তারপরে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের কততম প্রতিষ্ঠা দিবসে মিশন মৌসম চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? মিশন মৌসম এটা চালু করেছেন 150তম। ঠিক আছে, 150তম প্রতিষ্ঠা দিবস ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের। নিউ দিল্লিতে এটা করেছেন। ভিশন 2043 ডকুমেন্ট প্রকাশ করেছেন। আর এটা হচ্ছে একটা সরকারি উদ্যোগ যেটার লক্ষ্য আবহাওয়ার পূর্বাভাস, মডেলিং এবং প্রচারে ভারতের আবহাওয়া দপ্তরের অ্যাক্টিভিটি বাড়ানো আর কি। 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এটা এই মিশনটা ইমপ্লিমেন্ট করার জন্য। আইএমডি আমাদের ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট 1875 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এটা আবহাওয়ার পর্যবেক্ষণ, আবহাওয়ার পূর্বাভাস আর সিসমোলজির জন্য দায়ী প্রধান সংস্থা। সিসমোলজি কি? ভূমিকম্প আর ভূমিকম্পের তরঙ্গগুলোর বৈজ্ঞানিক অধ্যয়নকে সিসমোলজি বলে। এটা ভারত সরকারের আর্থ সায়েন্স মিনিস্ট্রির অধীনে কাজ করে। কৃষি, বিমান চলাচল, শিপিংয়ের মতো সেক্টরগুলির জন্য আবহাওয়ার পূর্বাভাস, সতর্কতা প্রদান করে এবং জাতীয় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। আবহাওয়া বিজ্ঞানকে এগিয়ে নিতে গবেষণা করে বিভিন্ন ভারতের আবহাওয়া বিভাগ। ঠিক আছে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1875-এ। মৌসম ভবন নতুন দিল্লিতে রয়েছে হেডকোয়ার্টার, লোধি রোডের মৌসম ভবন। আর ডিরেক্টর জেনারেল অফ মেটেরোলজি এখন বর্তমানে রয়েছেন মৃত্যুঞ্জয় মহাপাত্র। তারপরে ওয়াইড ব্যান্ড স্পেকট্রাম সেন্সার ASIC চিপ তৈরির জন্য CDOT কোন কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? তা করেছে হচ্ছে তোমার IIT জম্মু এবং IIT মান্ডিতে। ঠিক আছে, টেলিযোগাযোগ বিভাগের মানে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনসের প্রধান ইউনিট সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জম্মু এর সহযোগিতায় স্পেকট্রাম ব্যবহার বৃদ্ধির জন্য ওয়াইড ব্যান্ড স্পেকট্রাম সেন্সার এর ASIC চিপ তৈরির জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মান্ডির সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে। এর লক্ষ্য অত্যাধুনিক পরবর্তী প্রজন্মের টেলিযোগাযোগের মাধ্যমে দেশীয় প্রযুক্তি বিকাশ করা। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। কেলভিন কিসের একক? এটা হচ্ছে তাপমাত্রার SI একক। ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়েছে? এটা হয়ে যাবে আমাদের সংবিধানের 61তম সংশোধনী। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কাইজারি হিন্দ কাকে বলা হতো আর জ্যাপ কথাটা কোন খেলার সাথে যুক্ত? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 17 জানুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? যে জেড মোর টানেল বা সোনামার্গ টানেল কে উদ্বোধন করেছিলেন? তা উদ্বোধন করেন নরেন্দ্র মোদী।
ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন এর অ্যাথলিট কমিশনের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অঞ্জু ববি জর্জ। সম্প্রতি কে ইন্ডিয়া ক্লিনটেক ম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্ম চালু করেছেন? পীযূষ গোয়েল। সম্প্রতি নওয়াব সালাম কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? লেবানন। আইপিএল দল পাঞ্জাব কিংসের নতুন অধিনায়ক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? শ্রেয়াস আইয়ার। নাগমার্ক 2 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কোন সংস্থা তৈরি করেছে? ডিআরডিও। ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? ওম প্রকাশ সিং। হাউ ইন্ডিয়া স্কেলড এমটি G20 দ্য ইনসাইড স্টোরি অফ দ্য G20 প্রেসিডেন্সি শিরোনামে বইটা লিখেছেন কে? অমিতাভ কান্ত। মহিলাদের আন্ডার 19 একদিনের ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রহকারীকে? ইরা যাদব। উট উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? বিকানেরে। আর্মড ফোর্সেস ভেটারেন্স ডে কবে পালন করা হয়? 14 জানুয়ারি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ এখনকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।